বিএনপি নেতা জয়ী হয়ে এখানে আসছেন। এখানে মাজার কালকা যেহেতু শপথ অনুষ্ঠান, নেতার শপথ অনুষ্ঠান, সেই জন্য উনি আজকে জিয়া এবং বেগম জিয়ার মাজার জিয়ারত করে দোয়া আশীর্বাদের জন্য আসছে। তারপরে কালকে আগামী দিন শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই উদ্দেশ্যে আমরা লোকজন আসতেছে টাঙ্গাইল 3 আসন ঘাটাইল থেকে। আমার নেতা বিপুল বসে ভোটে বিজয় হয়েছে, প্রায় 26,000 ভোটে বিজয়ী হয়েছে। উনি আজকে এখানে বেগম জিয়া এবং জিয়ার মাজার জিয়ারত করে দোয়া আশীর্বাদ নিয়ে হয়তো শপথ অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে। তারেক রহমান তো 17 বছর পরে সে দেশে ফিরছে, কিন্তু দেশের বাহিরে থাকতে সে কিন্তু সারা বিশ্বে তার বক্তব্যের মধ্যে দিয়ে রেকর্ড সৃষ্টি করছে। তারেক রহমানের বক্তব্য থেকে এই ফুটে আসছে যে তার মধ্যে কোনো প্রতিহিংসা নাই, তার কোনো প্রতিহিংসা নাই, সে প্রতিশোধের রাজনীতি করে না। সেই হিসাবে আগামীতে যেহেতু সে এখন বর্তমানে প্রাইম মিনিস্টার, দেশের ভবিষ্যৎ, আমরা সবাই আশা করছি তারেক রহমানের দ্বারা আমাদের দেশটাকে নূতনভাবে সুন্দরভাবে পরিকল্পিতভাবে গঠন হইবে এবং আমরা তারুণ্যের বিজয় দেখতে পারব, এই আর কি।